এই উম্মত তো এক নেকি দিয়েও জান্নাতে যাবে। এক নেকি আপনার কাছে যদি 120 থাকে, এক নেকি দিয়া এই উম্মত জান্নাতে যাবে। কয় নেকি? শুধু এক নেকি। কিয়ামতের দিন একজনের প্রয়োজন হবে এক নেকি। এক নেকি হলেই জান্নাত পাস। আল্লাহ বলবে ঠিক আছে, তোমাকে সুযোগ দিতেছি, দেখো কিয়ামতের মাঠে তোমাকে এক নেকি কেউ দেয় কিনা। তো সে এক নেকি সংগ্রহ করার জন্য বাহির হবে। এক নেকি সংগ্রহ করার জন্য সে বাহির হবে, সমস্ত আত্মীয় স্বজনের কাছে যাবে, নৈরাশ হইয়া ভাঙ্গা মন নিয়া বিকৃত চেহারা নিয়ে ফিরতে থাকবে। দূর থেকে একজনে ডাকবে, এই এদিকে, অপরিচিত। তো ছুটা যাবে, বলবে তোমার এই দুরবস্থা কেন? তো বলবে আপনজনের কাছে বললাম, কোনো কাজে দিল না। তুমি তো অপরিচিত, তোমার কাছে বইলা কি হবে? তো বলবে বইলেও তো দেখতে পারো। তো ওই ব্যক্তি একটু জিদের ঠেলাই বলবে একটা নেকি লাগবে, একটা নেকি। বলবে তারপরে জান্নাত। তো জ্যাবের থেকে বাহির করবে, বাড়ি করে বলবে ল এক নেকি, যা। এক নেকির লেগে এই অবস্থা। তো এক নেকি পাবে না, যে খুশিতে উঠতে থাকবে, আত্মহারা হয়ে ছুটবে, আল্লাহর কাছে যা বলবে এক নেকি নিয়ে আসছিস। তা আল্লাহ হাসবে আর বলবে জানা সত্ত্বেও এই ময়দানে তোরে নেকি কে দিল? এই মাঠে মনে হয় আপনি একাই, আর কেউ নাই। কেননা পাস তো হয়ে গেছে। দেখেন না, পদস্থ হইতে দেরি, বাপ আসতে দেরি হয় না, ঠিক না? পদের আগে এক বাপ, যেদিন পদস্থ হইল ওদিনই আরেক বাপ, ঠিক না? এটা মানুষের স্বভাব, এটা নিয়ে কোনো তর্ক বিতর্ক নাই। এটা মানুষের স্বভাব। মানুষের কি? মানুষের স্বভাব। তো ও বাপ নিয়ে বলবে কিয়ামতের মাঠে কি আপনি একা, আর কেউ নাই? আল্লাহ হাসবে আর বলবে যে নেকি দিছে ওরে ডাইকা নিয়ে আয়। আয়েশা ওরে ডাইকা নিয়ে যাবে। আল্লাহ ওরে জিজ্ঞাসা করবে এই মাঠে তুমি নেকি দিলা কেন? তো ও একটু বাপ নিবে, বাপ আমার তো আসি একটা, এটা আমার কি কামে লাগবে? নষ্ট করে তো লাভ নাই, ওর কাজে লাগতে ছিল, লাগায়া দিলাম। তা আল্লাহ বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাও, তাই না? তো যে পাশ হয়ে গেছে ওরে বলবে খুশ বিয়া দিয়া আখিকা, এর হাত ধর, চল দুইজন জান্নাতে। আমি আমার চেয়ে বড় দাতা কাউকে হতে দিব না। তাহলে এই উম্মত তো এক নেকি দিয়ে জান্নাতে যাবে। আপনি 20 নেকি থাকলে 120 নেকি কি কম মনে করছেন? নেকি ওয়েট তো দেখেন না আজ পর্যন্ত, খালি দুনিয়ার ওয়েটই দেখতেছি। এই জন্য সদা সর্বদা বলবো কি মুহাম্মাদুর, মুহাম্মাদুর মনে থাকবে না ভুলে যাবেন? এটা অভ্যাস করেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমরা কয়জনের পছন্দের পাত্র? কার? 99 পদের মালিক আল্লাহর পছন্দের পাত্র। দ্বিতীয় হইল দুজাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পছন্দের পাত্র। মাইনা নিলেন তো? হ্যাঁ, এখন আসল কথায় আসেন। যে নিজেকে মানে যে আমি আল্লাহর পছন্দের পাত্র, 99 পদের মালিক আল্লাহর পছন্দের পাত্র, তো আপনাকে আমাকে 3 বার পছন্দ করলো কে?
আবার কয় আল্লাহ। 99 পদের মালিক, 99 পদের মালিক আল্লাহ। শুধু আল্লাহ না, সাথে সাথে আপনাকে আমাকে পছন্দ করলেন কে? আরে 99 পদের মালিক তো পছন্দ করলেন, ওনার সাথে আর কে পছন্দ করলেন আমাদেরকে? কে? মোহাম্মদুর, এটা বলবেন সব সময়, কেননা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আপনি 120 নেকি পাবেন। আর যেটাই বলেন বলতে পারেন, আমি বাধা দিব না, কিন্তু সওয়াব কতটুক পাবেন এটা মাসলা জিজ্ঞেস করতে হবে। কিন্তু যদি সর্বক্ষেত্রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, তাইলে আপনি 120 নেকি পাবেন। কত? কেননা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কোরআনের ভিতরে লিপিবদ্ধ, আর কোরআনী অক্ষর যে উচ্চারণ করে প্রত্যেক অক্ষরে 10 নেকি। এখানে হরফ, প্রত্যেক হরফে 10 নেকি। এখানে 12 হরফ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ, 10 দিয়া পূরণ দেন, কত? 120 নেকি পাবেন। তারপরে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। এই জন্যই তো অনেকে আমাদের নবীর নাম জানে না, জানলেও উচ্চারণ জানে না। রাগ হয়েন না, পায়ে হাত রাখি। পায়ে হাত রাখি। এক একজনে এক এক ভাবে বলে। যদি বলি আমাদের নবীকে, কয় নবীজি। আমাদের নবীকে তো বলে কি জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু নাম অনেক কম উচ্চারণ হয়। রাগ হয় না, কিন্তু আমি আপনাদেরকে সহি রাস্তা দেখাইতেছি। যখনই আল্লাহ রাসূলের নাম নিবেন তো বলবেন মুহাম্মাদুর কি? মুহাম্মাদুর। এটা বলা, এটা কোরআনী শব্দ। আপনি নেকি পাবেন।